ফ্যামিলি কার্ড দিছে একটা দেখ ওর তলের যে একটা রিক্সা ড্রাইভার পাইছে একটা কৃষক পাইছে আমরা দেখেন এর ফ্যামিলি কার্ড ও ফ্যামিলি কার্ড না দিয়ে জনগণের কীভাবে চালাবে সে পারবে না সেই মতো প্রধানমন্ত্রী আমাদের চাই না আমরা উনি মাত্র আসছে 4 মাস উনি আসে না উনি 4 মাসে 2,000 খুন হয়েছে। পাই নাই বলতে উনি বলতেছে ফ্যামিলি কার্ড দিচ্ছে সবাইকে, এখনো পর্যন্ত আমরা পাই নাই। দ্বিতীয় কথা হচ্ছে আপনি পান নাই কিন্তু আপনার পরিচিত কেউ কোনো- পাইছে? না, কোনো কেউ সত্যটা পায়নি। বলেন জি। প্লিজ প্লিজ ব্রাদার। কোনোটা পাই নাই আপনার এখনো। এলাকাতেও কেউ পায় না? না, কেউ পাই নাই। আচ্ছা, জিয়াউর রহমান এবং তারেক রহমানের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন? না 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 অনেক অনেক পারতো অনেক পারতো মার ভিতরেও পার্থক্য বাবার ভিতরেও পার্থক্য অনেক পারতো। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্পর্কে একটু ভালো মন্তব্য এবং খারাপ মন্তব্য যেটা মনে হচ্ছে না না আমি সেটা বলবো না। আমি ভালোই বলবো। মানে ওনার ভালো কি দেখলেন আপনি? আমি অনেক কিছুই দেখতেছি বলো, কি হিসে দেখি দুই একটা অনেক কিছুই তো দেখতেছি বলো। দুই একটা বলেন। যেমন আপনি ওই একটা কৃষি কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, হ্যাঁ তারপর ফ্যামিলি কার্ড কাকে দিল কই? এই যে দেখছেন আসে আমি তো দেখতেছি। আমি তো একটাও দেখলাম না। কেন? আমি তো ভাই ফ্যামিলি কার্ড পাইছে কেউ এরকম জানেন? তারপরে বৃদ্ধ বয়স্ক দিকে তাকান। বয়স্ক কার্ড দিচ্ছে ভাই এটা ছাড়া অন্যটা বলেন, মানে বর্তমান সরকার যে গঠন করেছে এই শাসনটা আপনার কেমন লাগে? খুব ভালো লাগছে খুব। এগুলা বলেন। ফ্যামিলি কার্ড আমি এখনো কোনো প্রমাণ পাই নাই, ওইটা নিয়ে আমি বলতে চাই না, আর আমি একটা নিরপেক্ষ জরিপ করছি। হ্যাঁ আচ্ছা, বর্তমান বাংলাদেশে আপনি কোন কোন সমস্যাটা বেশি দেখছেন? কি সমস্যা? কোন সমস্যাগুলি? অনেক সমস্যাই দেখছি, অনেক সমস্যাই দেখছি, কি দেখতেছেন? অনেক সমস্যা। এই যে পানি ওঠে, এটা বৃষ্টি এলে পানি ওঠে, এটা তলে যায়, মানে রাস্তায় পানি উঠে, বন্যা সমস্যা। অনেক সমস্যা। তারপরে আর যেমন পুলিশ প্রশাসনকে আগের মতো সার্ভিস দিচ্ছে? না 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 আগের মতো দেয় না? না 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 মানে আপনারা আপনি নিরাপদ ফিল করেন কিনা রাতের একটা দুইটা চলে? হ্যাঁ হ্যাঁ না আমার তো কার আছে আমি নিরাপদ বলবো এটাতে। আপনি আমার কথা বুঝেন না, মানে আপনার রাস্তায় যখন চলেন এরকম নিরাপত্তা পান কিনা? ভালো লাগে? না 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 আমি নিরাপদ। আচ্ছা, তারেক রহমানের বাবার নাম বলেন। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আচ্ছা, জিয়াউর রহমান এবং তারেক রহমানের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন? না 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 অনেক পারতো অনেক পারতো মার ভিতরেও পার্থক্য বাবার ভিতরেও পার্থক্য অনেক পার্থক্য। আচ্ছা, তারেক রহমানকে 100 নম্বরে কত দিবেন? ওকে তো 100 নম্বরে 50 নম্বর দেওয়া যায়। 50? হ্যাঁ কি বলেন? এবারে তো আপনি এদিকে আসেন, আপনি কি ওনার বিরুদ্ধে বললেন না পক্ষে না বললেন? পক্ষে বলছি। পক্ষেই হ্যাঁ বলছেন। যেহেতু বাবা এবং মা ওরা সমতুল্য কোনো কাজ করতেছে না। উনি এই যে 20 কোটি মানুষের দায়িত্ব নিয়েছে, উনি কি ঠিকভাবে পালন করতে পারবে? কইতে পারে এখনো বলতে পারে না। আর সামনে দেখতে পারবে। তো ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সরকার বলতে এখনো তো আমরা কিছু পাই নাই বলতে উনি বলতেছে ফ্যামিলি কার্ড দিচ্ছে সবাইকে, এখনো পর্যন্ত আমরা পাই নাই। দ্বিতীয় কথা হচ্ছে আপনি পান নাই কিন্তু আপনার পরিচিত কেউ কোনো- পাইছে? না, কোনো কেউ সত্যটা পায়নি। বলেন জি। প্লিজ ব্রাদার। কোনোটা পাই নাই আপনার এখনো। এলাকাতেও কেউ পায় না? না, কেউ পাই নাই কি বলেন? ওইরকম। জি, উনি তো বলছে এমনি শুনতেছি নেতাকর্মীরা বলতেছে ফ্যামিলি কার্ড তারিখ দিয়া দিচ্ছে, কিন্তু এখন আমরা কোনো এলাকায় আমাদের এলাকায় ও পাই নাই, বাইরের এলাকায় আশেপাশের এলাকায়ও কি আচ্ছা পান নাই। আসে নাই। আচ্ছা, এমনি বর্তমান বাংলাদেশে আপনি কোন কোন সমস্যাগুলো বেশি দেখছেন? এখন সমস্যা মেন হচ্ছে প্রশাসন বেশি ডিস্টার্ব করতেছে, মানে জনগণকে রাতের বেলা বেশি হয়রানি করতেছে। কিরকম হয়রানি করে? এই কোনো দিকে বেরোলে উল্টাপাল্টা অভিযোগ করে, মানে মানে খামাখা ভুল ধরে? হ্যাঁ ভুল ধরে, কোথায় যাচ্ছেন কি করতে, তাও বলেন গাড়িতে উঠেন, এই করেন সেই করেন, মানে শুধু হয়রানি করে মানে জনগণকে। আচ্ছা, এত রাতে হাঁটতেছেন কেন এই রে সেই? হ্যাঁ, মানে ধরেন একজনের আমরা- ভুল ধরলে তো আমরা বিভিন্ন খেলতে গেছি, ধরেন এখন তো টার্ফ হয়েছে, তো টার্ফ তো এমনি নর্মাল ভাবে রাত 2টা-3টা বাজে এমনি খোলা থাকে। টার্ফ বলতে ওই যে যে ফুটবল খেলে যে, হ্যাঁ খেলে যে, খেলার আচ্ছা, টার্ফটা, হুম, হুম। তো এখানে তো এমনি খোলা থাকে, তো খেলার পর থেকে আসলে এত রাত্রে কেন বেরিয়েছে? খাওয়ারের দোকান, তো আপনারা খাওয়ারের দোকান টার্ফ বন্ধ করলে তো আমরা বের হচ্ছি না। Right. জি, যেটা মেন ওইটাও আপনারা বন্ধ করুন। খেলার প্রতি তো একটু উৎসাহ দেওয়া উচিত, অবশ্যই। নাইলে মানুষ জুয়ার দিকে দাবি হ্যাঁ করে হ্যাঁ, যাচ্ছে। এই তো এখন এই অনলাইন জুয়া যেগুলি বেরিয়েছে সবাই তো ওইগুলোতে আসক্ত হয়ে গেছে। হ্যাঁ তো আমরা যেহেতু এখন খেলাধুলা করতেছি, এখন যদি আমাদের খেলাধুলা যদি বন্ধই করে দেয় তাহলে আমরাও ওইটাতে বাঁচি নিব, মাদক তারপরে হচ্ছে আপনার জুয়া অনলাইন গেমগুলিতে আসক্ত হব। আহা, সঠিক কথা বলেছেন। আসলে ওই যেটা ফ্যামিলি কার্ড বলেছেন, আমার মনে হয় উনি তো মাত্র 4 মাস হলো ক্ষমতায়, আস্তে আস্তে বিতরণ করবে আমার কাছে মনে হচ্ছে। আসলে দিছে, একটা সময় দিতে হবে। জি, অবশ্যই ওনাকেও সময় দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এখন আমরা কোনো কেউ পাই নাই, বা অন্য অন্য ডিস্ট্রিক্টে দিলে দিতে পারে, এখন আমাদের হাতে আসে নাই।
আচ্ছা, যদি বাই চান্স আপনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা হয়ে যায়, আপনি সর্বপ্রথম কোন সমস্যা নিয়ে ওনাকে অভিযোগ করবেন? অভিযোগ বলতে যারা জনগণ, সাধারণ জনগণ আছে এই বাজারগুলিতে মোটামুটি চলার মতন ওইরকম একটা পথ খুলে দিতে হবে কর্মসংস্থান? জনগণকে। জি, দ্রব্যমূল্যের কথা বলছেন? না, এই দাম যেগুলি চাউল ডাউল যেগুলি মোটামুটি মধ্য ফ্যামিলি যেগুলি চলতেছে, আচ্ছা আচ্ছা বুঝেন না, আগের থেকে এখন অনেক তুলনা অনেক দাম বেশি সব কিছুতে। আচ্ছা, যাতে এগুলোর দাম কমায় নিয়ন্ত্রণ। জি, এখন সব কিছুতে একটু ওনাকে নজরদারি রাখতে হবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। চাচা, আপনি খুবই ক্লান্ত, আপনাকে 1 মিনিট সময় নষ্ট করতে পারি? বলেন। আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, ওনার সম্পর্কে আপনার কাছে একটা মন্তব্য জানতে চাচ্ছি। ওনার সম্বন্ধে মন্তব্য একটিবেলা উনি আশাতে যে মানুষ মরছে আর যে চাঁদাবাজ হইতেছে ওদের আমলে বাংলার বুকে কোনো এর চাঁদাবাজি হয় না। যেমন রিক্সা ড্রাইভারের একটা হ্যান্ডেলবার বর্তমানে 1000 টাকা, মাত্র 700 টাকা, 400 টাকা, 1000 টাকা। রিঙ্গেরটার দাম আছে 400 টাকা, যেখানে এখন 700 টাকা। একটা স্কুলের দাম আছে 1 টাকা, এখন 5 টাকা। মানে এর আমলে যে দুর্নীতি আর যে আমাদের অবস্থা, গরিবের বাচ্চার কোনো অধিকার নাই। আমি একটা রিক্সা ড্রাইভার, খেটে বারো আনায় যেখানে বসে রয়েছে 12 আনায় রিক্সা ড্রাইভার, বহুত কষ্টের রিক্সা ড্রাইভার আছে। ওরা রাজনীতি করে, ওদের দলের জন্য ফ্যামিলি কার্ড দিছে। একটা দেখ ওর দলের যে একটা রিক্সা ড্রাইভার পাইছে, একটা কৃষক পাইছে, আমরা দেখেন এর ফ্যামিলি কার্ড। ও ফ্যামিলি কার্ড না দিয়ে জনগণের কীভাবে চালাবে সে পারবে না। সে মতো প্রধানমন্ত্রী আমাদের চাই না। আমরা উনি মাত্র আসছে 4 মাস। উনি আসে না, উনি 4 মাসে 5,000 খুন হয়েছে। সারা বাংলাদেশে? সারা বাংলাদেশ দর্শন হইতেছে, সে দর্শনের কোনো বিচার হয়েছে না। একটা বিচার নিয়ে ঘুরে আর সব মারতেছে। মা বাপ মা মাইরা এই 4টা সন্তান এক ঘরে মাইরা লাগছে কিছুদিন আগে এই লক্ষ্মীপুরে। দেখেন আমরা খবরে ওদের যে অবস্থা, আমাদের জনগণ বাঁচার ওদের রাস্তাতে সিন্ডিকেট করতেছে। কোনো পুলিশের কোনো আমাদের আশ্বাস আমাদের নাই তাদের উপরে। পুলিশ ঠিকভাবে না না, এখন কোনো কাছে নেই। তাদের সামনে আমাদের রিক্সা ড্রাইভারতে কালকে মোবাইল নিয়েছে, কেউ মাতে না। সবার সামনে হ্যাঁ, সবাই আমাদের গাইয়ে মারি লিতেছে। আমাদের কোনো দামে নাই এই দেশে এখন বর্তমানে। এখন আমাদের জনগণ জিজ্ঞাসা করেন, আমি মিথ্যা কথা বলতে পারি, রিক্সা ড্রাইভারকে জিজ্ঞাসা করেন। বহুত কষ্টে আছি আমরা, না পাই খাইতাম, না পাইতাম। এই যে ফেটে খিদে মরতে 100 টাকা ভাড়া মারতে ফেটে খিদে মরতেছি, ভাত খাই না। বহুত রিক্সা ড্রাইভার জিজ্ঞেস করেন, আমি মিথ্যা কথা বাজার কিনুম। বহুত কষ্টে আছি আমরা। প্রধানমন্ত্রী চলতে হয়, উনি ঐক্য হলে আমাদের গরিবের জন্য কিছু কইরা দিলাম, উনি থাকতে পারে। গরিব বাঁচানো। আপনি কি প্রধানমন্ত্রীকে কোনো উপদেশ দিতে চান? আপনার তো ছেলের বয়সী উনি। জি জি, আপনার ছেলের বয়সী। না না, উনি আমার বড় হইব, ছেলে বোন, উনি বড় হইব। উনি আপনাকে একটু বৃদ্ধ লাগতেছে। আচ্ছা, আচ্ছা, ওনাকে কোনো উপদেশ দিতে চান? না, উনি যদি জনগণের কল্যাণ চায়, উনি ফ্যামিলি কার্ড না দিয়া যেভাবে চালের দর ডাইলের দর জিনিসের কমাইতে পারে, সে থাকতে পারবে। নাহলে এই দেশে থাকার যোগ্য নয়। আমার মনে করি যে আমাদের গরিবকে বাঁচার পথ করে দিলে, আমাদের গরিবকে বাঁচার পথ দিলে, আমাদের গরিবের কোনো থান নাই। আচ্ছা, যাক, আমরা উনি ক্লান্ত মানুষ, মাত্র রিক্সা চালে। আপনি যদি কিছু মনে না করেন, আজকে দুপুরের খাবার জন্য আমি আপনাকে একটু হাদিয়া দিতে চাই, সামান্য। এটা আমার পক্ষ থেকে, আপনি যদি কিছু মনে না করেন। না, দেন, আলহামদুলিল্লাহ। এটা এত বেশি না, যাক, মানে সামান্য। আমি কোনো মানবিক কাজে আসছি তা না। আল্লাহ ওই যে 100 টাকা ওই বাংতি কোথায় রাখছিলাম, দেন তো একটু দিচ্ছি, আমি আপনাকে বাংতি দিচ্ছি। এটা সম্পূর্ণ আমার পক্ষ থেকে। আপনি দুপুরে কিছু খাবেন, আপনাকে দেখে আপনাকে আমার খুব খারাপ লাগলো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এখন ভাত কামড়ি দিই আমি। এখন ভাত বেশি দিতে পারি নাই কিন্তু। আমার কাছে আপনি যেটা দিছেন, আল্লাহর পক্ষে আমি দোয়া করি, আমরা আল্লাহর বড় করুক এবং আমরা স্বাস্থ্য ঠিক রাখুক, আল্লাহর কাছে আমি দোয়া করি। এইটা 100 টাকা তো পুরোটাই হালাল। জি, আমি কোনো হারাম ইনকাম করি না। আলহামদুলিল্লাহ। আমি আপনার আরো বেশি দিতে পারতাম। আলহামদুলিল্লাহ। তো ভালো লাগবেন, ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানেন? জি জানি, নাম তারেক রহমান। তারেক রহমান। জি, আচ্ছা, বলেন তো আপনার দৃষ্টিতে তারেক রহমানের এই যে 4 মাসের এই শাসনটা, এই অবস্থা আপনার কাছে কেমন লাগছে? আমি তো ভাই সেরকম সুবিধা দেখতেছি না, কারণ মানে কি আমি আর কি বলবো, কি অসুবিধাটা কি দেখতেছেন? অসুবিধা মানে আমাদের কাজ কম, কাজ নেই। আগে যে একটা মানে কাজ ছিল, আমাদের ইনকাম ছিল, জি। ওই ইনকামটা এখন নেই, এখন ইনকাম কমে গেছে। এখন কত টাকা ইনকাম করেন দৈনিক? এখন 200-300 টাকা ইনকাম করতে পারি, আগে 400-500 টাকা করতে পারতাম। আগে বলতে কখন? মনে করেন যে এই 1 বছর আগে। আচ্ছা আচ্ছা, উনি তো মাত্র আপনার ক্ষমতায় আসছে, অর্থনৈতিক একটু ভঙ্গুর অবস্থায় আছে, ঠিক হয়ে যেতে পারে। আর এমনি আপনি অন্যান্য কি কি সমস্যা দেখছেন?
ভাই আমি অতগুলো বলতে আমি লিখছে ড্রাইভার ভাই, আমি অত ভাই বুঝি কম, আমি মূর্খ যেরকম মানুষ, আমি এত বুঝি না। রাস্তায় চলাফেরা করেন যে রাতে 2টা 3টা 5টা কোনো আমি অনিরাপদ ফিল করেন? না, আমি অতটুকু থাকি না, আমি অতটুকু বলতে পারবে না। আচ্ছা, আপনার দৃষ্টিতে যে পুলিশ প্রশাসন রাস্তায় ডিউটি করছে, তারা কি ঠিকভাবে দায়িত্ব পালন করে মনে হয়, দেখছেন? তারা তো মনে হয় ঠিক মতন পালন করতেছে। তারেক জিয়া। তারেক জিয়া, ওনার এই শাসনটা, উনি যে ক্ষমতায় এসেছেন নতুন, আপনার অনুভূতি কি, কেমন লাগছে? কোনো দোষ ত্রুটি দেখতে পাচ্ছেন কি? না তো ভাইয়া, আমি তো এমন কিছু দেখি না ভাইয়া, এমন কিছু তো দেখতে পারতাছি না। আচ্ছা, এই সরকারের এই 4 মাসে কোন কাজটা আপনার ভালো লেগেছে আর কোনটা ভালো লাগে নাই? কি বলতাম, মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে আপনি যে রাতে সকালে চলাফেরা করেন বিভিন্ন জায়গায়, কি নিরাপদ ফিল করেন? ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই। আচ্ছা, এরপরে আমাদের বাংলাদেশ যে পুলিশ প্রশাসন আছে, একজন মানুষের জন্য তারা যে জনবান্ধব কাজ করে, এই ধরনের তাদের থেকে সহযোগিতা পান? তারা কি ঠিকভাবে ডিউটি করছে? পুলিশেরা হ্যাঁ, ইনশাল্লাহ অল টাইম তৈরি করে দেখি, রোডে ঘাটে দেখি, অল টাইমে দেখি। রোডে ঘাটে দেখছেন, কিন্তু সার্ভিস দিচ্ছে কিনা মানুষ? হ্যাঁ, মানুষের তো দেখাশোনা হইতেছে, মানুষে ট্রাফিকেরও ঠিকমতো দেখতে ই করে চলে, ঠিক আছে। আচ্ছা, বর্তমান সময় নিয়ে আপনার রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে আপনার কোনো অভিযোগ আছে? না ভাইয়া, আমার কোনো অভিযোগ নেই। ভালো আছেন? আপনি কোথায় যাচ্ছেন? আমি মসজিদে। 1 মিনিট সময় নিব, ওনাকে একটু ইয়ে করবেন। বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তারেক রহমান, ওনার এই শাসনটা আপনার কাছে কেমন লাগছে? ইনশাল্লাহ আমার তো ভালো লাগে। ভালো লাগতেছে। আচ্ছা, আপনি বর্তমানে কোন সমস্যাটা বেশি দেখতেছেন বাংলাদেশে? ঠিকই, দেশের কিছু পরিস্থিতি খারাপ এই হিসেবে, কি ধরনের পরিস্থিতি খারাপ? মানে আজও তাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম টাম গিয়া লইয়ে কেন। দ্রব্যমূল্যের দাম কমে নাই? আচ্ছা, উনি তো নতুন আসছে মাত্র, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এমনি প্রশাসনের কি অবস্থা বুঝতেছেন? প্রশাসন কি ঠিকভাবে সার্ভিস দিচ্ছে মানুষকে? ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাচ্ছে না, বাকি তো একটু পরিবর্তন হয়েছে কি? এই সামান্য পরিবর্তন হয়েছে। সামান্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, বিদায় নেওয়ার শেষেই আরও 2জন ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম, যে ভালো থাকবেন। আমরা আসলে একেবারে রিয়েল ভিডিও তুলে ধরি আপনাদের সামনে, কোনো সাজানো গোছানো না, কোনো স্ক্রিপ্টেডও না। তো দেখেছেন, মানুষের সাথে কথা বলছিলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দিয়েছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।